আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। আজ অন্তত ঘড়ির দিকে তাকাস না, টুকরো করে উড়িয়ে দে সব সমস্যা। চিন্তা তোকে মানায় না, দেখ আকাশ লাল। আজ অন্তত ফিরিস না ভিড় মেট্রোতে, ট্রাম চড়বো ঘুরবে চাকা ছবর ছব। ট্রাম চড়বো ঘুরবে চাকা ছবর ছব, দুজনে খুব গন্ধ নেব রেড রোডের। আজ অন্তত চুল খুলিতে দিক দিক, ডাইনে বাইরে লোকগুলো সব মোছা যাক। ইচ্ছে করলে মিথ্যে কথার দিব্যিদি। আজ অন্তত রাস্তা পেরোই হাত ধরে, তুই একবার সামনে জোর ফুচকা খাই, কান ঢেলে বল, ইস কি আমার পাথরে। আজ অন্তত বলিস না সব গল্প শেষ, হয়তো শুরুই হয়নি কোনো রূপকথার। ওই তো একটা একলা চেয়ার, চল বসে আমার নতুন লেখা শোনায় খান্তিনে। বাকি জীবন অশান্তিতে ভুগবো, তাও আজ অন্তত আজ অন্তত আজ অন্তত আমার কাছে শান্তি নেই। খুব কাছে এগিয়ে গিয়েছিল আততায়ী। প্রণামের কি যে অভারতীয় অপব্যবহার। তারপর তিনটি বুলেট, ধ্বনি নয়, বিমূঢ় প্রতিধ্বনি। নগ্ন বক্ষ ফুঁড়ে বেরোচ্ছে রক্তের ধারা। তিনি তবু এগিয়ে গেলেন কয়েক পা প্রার্থনা মঞ্চের দিকে। হাত জোর করা, প্রার্থনা আর হলো না। তিনি শুধু শেষ উচ্চারণ করলেন, হে রাম। রাম রাজত্বের রাম, দরিদ্রের কাল্পনিক মুক্তিদাতা, না নাথুরাম ছন্ন ছাড়া, অতি কাতর, উদ্ভ্রান্ত, তবু স্বাধীনতার বিবেক। তিনি লুটিয়ে পড়লেন মাটিতে। সবাই বলে গান্ধীজি মুসলমানদের প্রতি পক্ষপাতিত্বের জন্য প্রাণ দিয়েছিলেন। কজন মুসলমানের বাড়িতে গান্ধীজির ছবি টাঙানো থাকে? পাকিস্তান, বাংলাদেশে কেউ গান্ধীজির নাম সচরাচর উচ্চারণ করে না। কেউ মনে রাখেনি দেশ বিভাগের জন্য যিনি মাতৃহীন শিশুর মতো অশ্রু বর্ষণ করেছিলেন, হিংসার দৈত্যের সামনে দাঁড়িয়েছিলেন ক্ষুদ্র শরীরে, অসীম সাহসী অহিংসার তেজ নিয়ে। কেউ মনে রাখেনি। মনে রাখলেই জানবে পাপ বোধ। 3 খণ্ড হতে চায়, আরো অনেক খণ্ড। কাঁটাতারের বেড়াজালে তিনি কোথাও নেই। ছুরিতে ভাগ করা তার স্বদেশে আজ ঝলসাচ্ছে আর অসংখ্য ছুরি। সবারমতীর আশ্রমের সামনে গড়াচ্ছে রক্তস্রোত। 3টি গুলির প্রতিধ্বনি আজ বুকের মধ্যে তুলে 3টি প্রশ্ন। পাবে 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 সনাতন ধর্মকে বসাও সিংহাসনে, সমস্ত মানুষ মুক্তি পাবে। পূর্বে ও পশ্চিমে ধর্মের ধ্বজা নিয়ে গড়া হলো যে যে রাষ্ট্র, সেখানে ইসলামের সমভ্রাতৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে। কেউ অমিত ভোগের রাষ্ট্রে হা হা করে হাসে, কেউ ক্ষুধায় ভূমিতে জীব বসে। ধর্ম ব্যবসায় কেউ ধর্ম মানে না। বাবরি মসজিদে ধর্ম নেই, রাম মন্দিরে ধর্ম নেই। হিন্দু মুসলমানকে মারবেন, মুসলমান হিন্দুকে মারবেন। পিছনে মুন্ডুওয়ালা একদল অদ্ভুত প্রাণী খুন করবে আর একদল পিছনে মুন্ডুওয়ালাদের। মন্দির ভাঙবে,
মসজিদ ভাঙবে, আবার মন্দির ভাঙবে, আবার মসজিদ ভাঙবে। এর বস্তিতে আগুন, ওর বস্তিতে আগুন, আবার মারো। এ ওকে মারো, সে তাকে মারো, শিশুকে কেড়ে নি, জননীকে পোড়া, আবার ধ্বংস, আবার আগুন, আবার মারো, 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 শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে? ধন্যবাদ। ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, কি ভালোবাসেন তো? একদিন এক অন্ধকারে অমাবস্যার রাতে ভেবেছিলাম এক ইলিশ কিনে ঝুলিয়ে নিয়ে হাতে। নধরকান্তি ইলিশ খানা টাটকা এবং তাজা, জমবে দারুণ খিচুড়ি আর সঙ্গে ইলিশ ভাজা। কয়েক পেটি জ্বলে খাবো, কয়েক পেটি ঝাল, লেজা মোড়ার চচ্চড়ি আর কাঁটা দিয়ে ডাল, সর্ষে বাটা দিয়ে আহা খাবো কয়েক পেটি। ভাবতে ভাবতে ইলিশ নিয়ে বাড়ির দিকে হাঁটি। একবার ছিল অমাবস্যার কুটকুটে আধার, একবার ছিল অমাবস্যার কুটকুটে আধার। মিশে ডাকছে দূরের থেকে শব্দলিঙ্গ আর, হঠাৎ শুনি অন্ধকারে নাকি সুরের কান্না, ও মা, ও মা, ইলিশ খাবো, শুটকি মাছ ভাল না। মা বলছে, আহা বাছা ভাবনা কিসে আর, ওই তো যাচ্ছে ইলিশ নিয়ে মোটকে দেওয়ার ধন। শুনি আমার বুকের মধ্যে রক্ত জমে, মাথার মধ্যে চিরি